বৃষ্টির দিনে বিকেলবেলায় চায়ের সাথে যদি হয় গরম গরম পকোড়া তাহলে তো জমেই যায়। আর সেটা যদি হয় চিকেন পকোড়া তাহলে তো আর কোনো কথাই হবে না। হ্যালো ফ্রেন্ডস, মিষ্টি ক্লাম্পের আর একটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলকাতা স্টাইল চিকেন পকোড়া। বাড়িতে কিভাবে খুব চটজলদি এই পকোড়া বানিয়ে সবার মন জয় করে ফেলতে পারবেন সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে সমস্ত ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিকেন পকোড়া। কলকাতা স্টাইল চিকেন পকোড়া বানাবার জন্য এখানে আমি প্রায় 150 গ্রাম চিকেন নিয়েছি। আর এখানে আমি বোনলেস চিকেন ব্যবহার করছি। চিকেনের পিসগুলোকে একদম ছোট্ট ছোট্ট কিউব করে কেটে নিয়েছি। আপনারা দেখে বুঝতেই পারছেন একদম ছোটো ছোটো কিউব করে চিকেনের টুকরোগুলোকে কেটে নেওয়া আছে। এবার কিছু মশলা আমি এতে অ্যাড করব। দিচ্ছি 1 টিস্পুন গ্রেটেড রসুন, 1 টিস্পুন গ্রেটেড আদা। এখানে একদম ফাইন চপ করে রাখা কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। এখানে 1/2 টিস্পুন ফ্রেশ গ্রাইন্ড করে রাখা গোলমরিচ ব্যবহার করলাম, গোলমরিচের গুঁড়ো। এবার দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম 1/2 টিস্পুন। এবার 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আমি এটা অ্যাড করে দেব। এবার দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো 1/2 টিস্পুন। এবার অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এটাকে একটু চটপটা বানাবার জন্য দিচ্ছি 1/2 টিস্পুন চাট মশলা। প্রথমে মশলার সাথে চিকেনটাকে একবার ভালোভাবে মাখিয়ে নেব। মশলার সাথে চিকেনটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এইভাবে আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। সেই সাথে অ্যাড করে দিচ্ছি বেশ কিছু ফ্রেশ ধনেপাতা কুচি। এবার বাইন্ডিং এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ বেসন। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। যদি মেশাতে মেশাতে আপনাদের মনে হয় সামান্য জলের প্রয়োজন হচ্ছে, তাহলে খুব সামান্য একটুখানি জলে ছিটে দিয়ে এটাকে একটা টাইট মন্ড তৈরি করে আমাদের রেডি করতে হবে। এখানে আমি সামান্য পরিমাণ জল এইভাবে দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে সমস্ত কিছু মাখানো হয়ে গেছে। আর এটা দেখেই বুঝতে পারছেন যে কতটা টাইটভাবে আমি মাখিয়েছি। এটাকে খুব সুন্দর টাইট করে মাখানো হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা ঠিক কীরকমভাবে আমি মাখিয়ে নিয়েছি। দেখুন যদি মন্ড করতে চাই এরকমভাবে মন্ড হয়ে যাচ্ছে। এবার এটাকে ক্রিস্পি করার জন্য আমি এতে একটা উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি একদম ধোঁয়া ওঠা গরম সর্ষের তেল। আমি 2 টেবিল স্পুন এতে অ্যাড করে দেব। গরম সর্ষের তেলটা অ্যাড করার পর অবশ্যই আমরা এটা হাত দিয়ে মাখাবো না, একটা চামচের সাহায্যে আমরা এটাকে মাখিয়ে নেব। এবার পকোড়াগুলো ভাজার জন্য কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। একটু বেশি পরিমাণে তেল আমাদের ব্যবহার করতে হবে, যেহেতু পকোড়া কিন্তু ডিপ ফ্রাই হবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমরা পকোড়াগুলো ছাড়ব। এবার এরকম ছোট ছোট মন্ড তৈরি করে নেব, ছোট ছোট আকার নিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে।
একসাথে খুব বেশি পকোড়া আমরা ছাড়বো না, আর পকোড়াগুলো ছাড়া হয়ে গেলে লো টু মিডিয়াম ফ্লেমে এবার এগুলোকে ভেজে নেব। একদিকটা একটু হতে দেব, তারপর উল্টাবো। পকোড়াগুলো ঠিক এইভাবে কড়া করে ভেজে নিতে হবে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একটা প্লেটের উপরে টিস্যু পেপার নিয়ে আমি তার উপরে পকোড়াগুলোকে তুলছি, যাতে বাড়তি যে তেলটা সেটা টিস্যুতে সোক হয়ে যায়। বাকি পকোড়াগুলো ওই একই প্রসেসে আমি ভেজে নেব।